হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দাভিঞ্চি রিসলভের 3 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি প্যানেল সম্পর্কে আপনাদেরকে দাভিঞ্চি রিসলভে 2 ধরনের সিটিং প্যানেল থাকে। এই সিটিং প্যানেল দুইটা আজকে আমরা ক্লিয়ার ও ফুলফিল সেট আপ শিখব। যে বিষয়গুলো যে কোনো ভিডিও শুরু করার আগে আমাদের সেট আপ করে নিতে হয়। আমরা শুরুতে একটি নর্মাল প্রজেক্ট ওপেন করে নেব। এখানে 2 ধরনের সেটিং রয়েছে যা আমাদের আলাদা আলাদাভাবে সেট আপ করতে হয়। এখানে একটি হলো ভিডিও প্রজেক্ট সেটিং এবং অন্যটি হলো সফটওয়্যার সেটিং, যা আলাদা আলাদাভাবে কাজ করে। প্রথমে রাইট সাইডে যে সেটিং চিহ্নটি রয়েছে এটিকে ক্লিক করলে একটি সেটিং আমরা যে আনটাইটেল প্রজেক্ট ওপেন করেছি, দেখুন এখানে আনটাইটেল প্রজেক্ট নাম দেওয়া আছে। এই সেটিংটি হলো স্পেসিফিকলি একটি ভিডিও বা একটি প্রজেক্টের জন্য। এটি শুধুমাত্র একটি প্রজেক্টের জন্য কাজ করে। এবং উপরে দাভিঞ্চি রিসলভ লেফট কর্নারে এখান থেকে প্রেফারেন্সে গেলে আমাদের আরেকটি সেটিং ওপেন হবে। এখানে সিস্টেম এবং ইউজার নামে দুটি আলাদা আলাদা প্যানেল রয়েছে। এই দুটি প্যানেল সফটওয়্যার ও হার্ডওয়্যারের জন্য আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে দাভিঞ্চি রিসলভ সফটওয়্যারের জন্য। দ্য ব্ল্যাক ম্যাজিক কোম্পানির আমরা যদি কোনো হার্ডওয়্যার কিনে থাকি, তাহলে সেই হার্ডওয়্যার এখানে আমাদের ম্যানেজ করে সেট আপ করে নিতে হয়। এই সেট আপ আমাদের সকল ভিডিওর ক্ষেত্রে সমানভাবে কাজ করে। যেমন ধরুন, আমাদের মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্লাগইন ও এক্সটেনশন ডাউনলোড করতে হয় বা আমাদের নিজেরই ক্রিয়েট করে নিতে হয়। এবং আমরা যত ধরনের ইফেক্ট তৈরি করব, সকল ইফেক্ট এই সেটিংয়ের আন্ডারেই থাকবে। এখানকার সেটিংগুলো আমাদের রেগুলার চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, আমাদের সচরাচর ডিফল্টেই কাজ করলে চলে। তবে প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী আমরা এখানকার সেট আপ চেঞ্জিং শিখে নেব। দাভিঞ্চি রিসলভে সিটিং নিয়ে আমাদের অনেক কনফিউশন তৈরি হয়, সেই জন্য আজকে আমি এই সিটিং বিষয়টা ক্লিয়ার করতেছি। তাহলে এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার। প্রিপারেন্স সিটিংয়ের কাজ হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সেট আপ করা। এই দুটি বিষয় আজকে এতটা ক্লিয়ার করে বলার পেছনের কারণ, ভবিষ্যতে যখন নাকি আমরা ডিটেইলে কাজ করব, তখন সিটিং নিয়ে আমাদের অনেক কনফিউশনে পড়তে হয়। এখন আমরা ডিটেইলে প্রজেক্ট সেটিং সম্পর্কে জানব। প্রজেক্ট সেটিংয়ের আন্ডারে রেজুলেশন, ফ্রেম রেট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা ডিটেইলে ক্লিয়ার হব। রাইট সাইডে সেটিং বটনটিকে ওপেন করলেই আমাদের এখানে প্রজেক্ট সেটিং ওপেন হবে। এখানে প্রথমেই রয়েছে আমরা কোন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করতেছি এবং আমাদের প্রজেক্টের আন্ডারে কয়টি ভিডিও আছে। এই প্রজেক্টের আন্ডারে যা কিছু আছে এই সব কিছু মিলেই এই সেটিংয়ের কাজ। এখানে রয়েছে মাস্টার সেটিং, ইমেজ স্কেলিং, কালার ম্যানেজমেন্ট ও জেনারেল অপশন। এগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেট আপ হলো মাস্টার সেটিং। এই মাস্টার সেটিংয়ের আন্ডারে আমাদেরকে 4টা বিষয় খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। এখানে আমি আপনাদেরকে কিছু সিস্টেম ও ট্রিক বিষয়ে শিখিয়ে দিব, যে ট্রিকগুলো আপনাদের ভবিষ্যতে অনেক উপকারে আসবে। এখানে সর্বপ্রথম যে সেটিংটা আমাদের করতে হবে সেটি হলো টাইমলাইন রেজুলেশন। টাইমলাইন রেজুলেশন নর্মালি আমরা 1920x180 রাখি, যা সচরাচর বেশিরভাগ ভিডিওতেই এই রেজুলেশন ব্যবহার করা হয়। ইউটিউব ভিডিও বা ব্লগিং ভিডিওর জন্য আপনাকে এই রেজুলেশনটি ফলো করতে হবে। এছাড়াও এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আরও অনেকগুলো রেজুলেশন দেওয়া আছে। এবং সেকেন্ড ও সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো ফ্রেম রেট। ফ্রেম রেশিও আমরা সবসময় ডিফল্ট রাখবো, কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো টাইমলাইন ফ্রেম রেট। আপনি কোনো ভিডিওর কাজ শুরু করার পূর্বেই আপনাকে এই টাইমলাইন ফ্রেম রেট সেট আপ করে নিতে হবে। কেননা এটি যদি আপনি একবার সেট আপ করে কাজ শুরু করেন, পরবর্তীতে এটা চেঞ্জ করা খুবই টাফ হয়ে যায়। আমি নর্মালি 23, 24 ও 30 নিয়ে কাজ করি। আপনি যদি একবার এটাকে সেট আপ করে কাজ শুরু করে দেন, পরবর্তীতে এটা চেঞ্জ করলে আপনার ভিডিওর ফ্রেম রেট নষ্ট হয়ে যায় বা মাঝে মাঝে এটাকে চেঞ্জ করা যায় না।
অতএব আপনাকে খুবই কেয়ারফুলি এই বিষয়টি জেনে এবং এই ইনফরমেশনটি কালেক্ট করে নিতে হবে যে আপনাকে আসলে কত ফ্রেম রেটে কাজ করতে হবে বা আপনার ক্লায়েন্ট কত ফ্রেম রেটে আপনার কাজটি চাচ্ছে। তো প্রতিটি ভিডিও শুরু করার আগেই আমাদের রেজুলেশন ও ফ্রেম রেট জেনে নিতে হয়, এবং আপনি যদি গেমিং নিয়ে ভিডিও তৈরি করতে যান তখন আপনাকে 50-র উপরে ফ্রেম রেট রাখতে হয়, 50, 60 অথবা 90। এখানে ফ্রি ভার্সনে আপনাকে 60 পর্যন্ত দেওয়া আছে, 70-র উপরে ফ্রেম রেটগুলো, সরি 60-র উপরে ফ্রেম রেট আপনার স্টুডিও ভার্সনে অ্যাভেলেবল। আর আপনার ফ্রি ভার্সনে শুধুমাত্র 60 পর্যন্ত আপনাকে অ্যাভেলেবল বা ফ্রি হিসাবে দেওয়া হবে। এরপর যে 3 নম্বর আমাদের সেট আপটি সেটি হলো ভিডিও মনিটরিং। ভিডিও মনিটরিং আমরা নর্মালি ডিফল্টই রাখবো। আমাদের প্রয়োজন যখন পড়বে ভবিষ্যতে তখন আমি এই বিষয়গুলো দেখা দিব কাজের সাথে সাথে প্র্যাকটিক্যালি, কারণ এগুলো চেঞ্জ করার তেমন একটা প্রয়োজন পড়ে না। এখন আমরা একবারে নিচে চলে যাব। এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, ওয়ার্কিং ফোল্ডার। এই ওয়ার্কিং ফোল্ডারের আন্ডারে দেখুন 3টি ব্রাউজ ফোল্ডার দেখা আছে বা 3টি লোকেশন দেওয়া আছে। 3টি ফাইল আপনার 3টি লোকেশন বা 3টি আলাদা আলাদা স্পেসে সেভ হবে। প্রথমটি প্রক্সিজেনের লোকেশন। এটির কাজ হলো আমরা যে ভিডিওটি নিয়ে কাজ করতেছি সেই ভিডিওটি যে লোকেশনে সেভ করা আছে এটি সেটির লোকেশন। এবং দ্বিতীয়টি হলো চেস ফাইল লোকেশন। চেস ফাইল লোকেশনের কাজ হলো দাভিঞ্চি রিসলভ নিজে নিজে কিছু চেজ ক্রিয়েট করে যা স্মুথলি কাজ করার জন্য বা সফটওয়্যারটি স্মুথলি চলার জন্য এই লোকেশনে সফটওয়্যারের চেজগুলো অটোমেটিক্যালি সেভ হয়। এবং সর্বশেষ গ্যালারি স্টাইল লোকেশন, যেটি আমাদের স্পেসিফিকলি বড় কোনো ফাইল সেভ করার জন্য বা বড় কোনো ফাইল নিয়ে কাজ করার জন্য এই লোকেশনে আমরা কাজ করি বা এই লোকেশনে আমরা সেভ করি। আই হোপ এই দুটি সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাইতে পারছি। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই যে নিচে যে আইকনটি দেখতে পাচ্ছেন মিডিয়া আইকন, এটি হলো মিডিয়া আইকন ও মিডিয়া আইকনের ইন্টারফেস। পরবর্তী ভিডিওতে আমরা এই মিডিয়া নিয়ে কাজ করব। এই মিডিয়ার আন্ডারে কিভাবে আমরা ভিডিও ইনক্লুড করব এবং প্রতিটি ভিডিও কিভাবে এখানে কাজ করে বা এই মিডিয়ার কাজ কি সেই বিষয়গুলো ক্লিয়ার হব, এবং ভিডিও এডিটিং কিভাবে এই মিডিয়ার আন্ডার থেকে আমরা কাট ও এডিটিং নেওয়া হয় সেই বিষয়গুলো ক্লিয়ার হব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দয়া করে আমাকে একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন আপনাদেরকে যাতে আমি এইভাবে আরও ভিডিও করতে পারি।